রাজনৈতিক দলে ঐকমত্য ছাড়া সংবিধানে পরিবর্তন আনা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শত বছরের পুরনো ফৌজদারি কার্যবিধি সংশোধনের খসড়ার উপর মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফৌজদারি আইনের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন আইন বিশেষজ্ঞরা, পরামর্শ দেন প্রাসঙ্গিক কিছু ধারা পরিবর্তনের। পিআরবি, পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেল কোড, এই কয়েকটা জিনিসকে সিআরপিসির সাথে সমন্বিত করে কলোনিয়াল আমলের যে সমস্ত জিনিস মানুষকে কষ্ট দেয় জেলখানায়, এই যে কন্ডেম সেল বলেন বা অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়টাকে একসাথে যদি অ্যাড্রেস করা হয়, এই যে সরকার একটা বিশাল দায়িত্ব নিয়েছে, আমরা সংস্কারের কথা যেটা বলছি, সেই কাজটা কিন্তু একবারেই হয়ে যাবে। আলোচনা শেষে চলমান সংস্কার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। বলেন, বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো আগস্ট মাসের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে। কিন্তু যেই সমস্ত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন, প্রধানত সংবিধান পরিবর্তন বিষয়ক, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়েট করছি জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সংবিধান পরিবর্তনের মতো সিদ্ধান্তে যাবে না অন্তর্বর্তী সরকার, এমনটাও জানান আসিফ নজরুল। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে, আরও আগে হতে পারে, আমি একটু টাইম নিয়ে অগাস্ট মাস বললাম, ঠিক আছে। আর আপনার জুলাই সনদের ভিত্তিতে যেটা হবে সেটা আমি ঠিক শিওর না কতদিন সময় লাগবে। আইন উপদেষ্টা বলেন, এই সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন কিছু সংস্কার আনতে চায় যাতে আগামীতে কেউ স্বৈরশাসক হয়ে উঠতে না পারে। পুলিশের তদন্ত শুধু পুলিশ করবে না, অন্য কেউ করবে, ইন্ডিপেন্ডেন্ট বডি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।